হ্যালো বন্ধুগুলা, সবাই কেমন আছেন? আশা করুন সবাই ভালো আছেন। তো সকাল সকাল মুই একটা ভেটকি কন বা রূপচাঁদাই কন একটা কিনিছুং, তারপরে এটা কাটে বেশি এলুম। প্রথমবার মুই এত বড় একটা মাছ কাটলুম, মুই কাটঙে না। তো বিয়ের আগত কাটং নাই, বিয়ের পরেও কাটং নাই। আনলে মোর বর কাটে, কিন্তু বর ব্যস্ত ছিল তাই মুই কাটলুম। এক এক করে মুই মাছগুলা ভাজি নিবাচ্ছং, আর এদিকুনা মুই ভাজি নিয়া তারপরে মশলাগুলা যে করিলুম ওই মশলাগুলা মুই এদিকুনা বাটি নিবাচ্ছং। এটা মশলার মধ্যে নিয়েছুং এই হচ্ছে সরিষা পোস্ত, একটা কাঁচা লঙ্কা বাটি নিয়েছং, আর একটা পেঁয়াজ। তো এই দেখো মাছগুলো আমি এমন করে ভাজি নিয়েছং, আর তেলটা এত বড় আর কি এত জাল উঠছে যে কালো হয়ে গেছে, এমন লাল লাল হয়ে গেছে। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলুম। তো তারপরে মুই এটিকুনা দিলুম হচ্ছে টমেটো কুচি। তো এটিকুনা মশলাটা করে নিছুং, আর হচ্ছে এটিকুনা জিরা গুঁড়া দিছুং অল্প করিয়া। তো আজকে আমি রসুন আদা ছাড়াই মাছটা বানাম। তো দেখি থাকো, এটিকুনা আমি লবণ দিলাম। তো মাছটা এটিকুনা আমি আর কি মশলাটা করে নিবে দিচ্ছং। তো দেখো এমন হলে আমি বেশি করে আজকে ভাজিম না, তেলটা অল্প হালকা হালকা ছাড়ি যাচ্ছে, তাতে আমি এটিগুলো জল দিয়ে দিম। তো জলটা দিয়ে তারপরে এটিগুলো যে ফুটে উঠবে তারপরে আমি দিম। তো খুবই বাপ বেটা খুবই টেস্ট পেয়েছে। মোক অতটা টেস্ট লাগে নাই, যেহেতু ছোট ছিল মাছটা, ওই 700 গ্রামের মতো আর কি। তো অতটা মোক ভাল লাগে নাই, বড় হলে মনে হয় বেশি টেস্ট লাগিল হয়। তো দেখো মাছের মাথায় পিসে সবই দিলাম আর কি, আর অল্প রাখি দিছাম আলাদাভাবে খাওয়ার জন্যে। পাইলে আমি এইটাও শেয়ার করিম। তো দেখো হয়ে গেছে মোর এই লাল লাল। আর হচ্ছে পাইলে তোমার গরম মশলা দেন, মুই এটিকুনা দেন নাই আর কি, খুবই সাদা সিধা খাওয়ার চেষ্টা করি, তার মধ্যেও একটু তেলটা বেশি হয়ে যায়। তো দেখো এমনভাবে তার থেকে আমি বেশি তেল দেন না। তো দেখো আমি নামে নিবার হচ্ছে এটিকুনা, পাইলে তোমার এমন করে খানা। আর এই মাছটা কায় কি কন, কি নামে জানেন? ভেটকি কন না রূপচাঁদা কন আর কি, রূপচাঁদা? তো কমেন্টত জানান। আর আমার রান্নাটা কেমন লাগলে এটাও কমেন্ট করিয়া কন, কিন্তু তোমার কমেন্টের আশা তুমি বসে রইলাম।